এই দেখো গোপাল বাবু কেমন ভাগ্য দেখো, এই দোকান থেকেই গোপাল বাবু আমাকে বাসন কিনে দিয়েছে। এই যে এখানে এক দিদি ভাই আছে, ওই যে দিদি ভাই, কেমন আছেন? ভালো আছেন? আর এখানেই দেখো গোপাল বাবুর পার্সেল এসছে। আমি ঈশ্বরকে, ভগবানকে, মাকে খুব মানি। তো আমার সঙ্গে যা যা ঘটে আমি নিজেও সেই পাগলের মতো ভাবি। কাকা আসো, কাকা হাতটা মেলাও, থ্যাংক ইউ। চলো বাড়ি। খুব খুশি, খুব খুশি। চলো খোলো। গোপাল বাবু কি পাঠিয়েছে। গোপাল বাবু আমার এমন একজন আপনজন, যার নাম মানে মুখে নিয়ে এলেই ভক্তি করতে ইচ্ছে করে, যাকে স্মরণ করলে প্রণাম করতে ইচ্ছে করে। তো গোপাল বাবু আমার এমন একজন আপনজন। তোমাদেরকে অনেক সময় বলেছি, আমি অনেক ভিডিওতে বলেছি যে আমার এক দূরে দিদি রয়েছে। তো গোপাল বাবুর ইচ্ছাই আমি যে দুস্থ গ্রামে মানুষ লোকজনকে খাওয়াতে যাই, আমার দিদি আমাকে পাঠায়। তো সেই সমস্ত সেটের বাসন A to Z যা লাগে গোপাল বাবু আমাকে কিনে দিয়েছে, এবং কি 1000 টাকা 2000 টাকা না, হাজার হাজার টাকা জিনিস। তো প্রণাম গোপাল বাবু। সেই গোপাল বাবুই আজকে এইগুলো পাঠিয়েছে। তো কেমন গোপাল বাবুর লীলা মহিমা দেখো। যে দোকান থেকে গোপাল বাবু ওই সমস্ত বাসন আমাকে কিনে দিয়েছে, মানে বোলপুর মার্কেটে, কাকা পেটিটাকে নিয়ে, মানে ডেলিভারি যে কাকা, ওই কাকা পেটিটাকে নিয়ে ওই দোকানেই সামনেই দাঁড়িয়ে আছে। ভিতরটা একদম মানে কি বলবো, মানে সারা শরীর আমার এই দৃশ্যটাকে দেখে কাঁটা দিয়ে দিয়েছে। যাই হোক, চলো দেখি এখন গোপাল বাবু কি পাঠিয়েছে। এই দেখো দিদি ভাই নাম লিখেই পাঠিয়েছে, মাসিমা মানে আমার মায়ের জন্য। আর মা এই যে এখনই মাঠ থেকে এলো, এটা নাও, তোমার এক মেয়ে দিয়েছে, আশীর্বাদ করে দাও যেন ভালো থাকে। এটাই আমার মা, দিদি ভাই সারাদিন কাজ করে। খুব খুশি, খুব খুশি। এটা নাম লিখে দিয়েছে বান্টি, এটা আমার জন্য বাহাদুরটা। প্রণাম। এই যে এইটা বান্টি মায়ের জন্য, এ নাও, এইটা নাও তুমি। হ্যাঁ, এটা পাঠিয়েছে, এটা তুমি ওই ঠান্ডাতে হাঁটতে গেছো, তো এইটা পরে তুমি হাঁটতে যাবে। দিদি ভাই খুশি হবে, গোপাল ঠাকুর খুশি হবে। দেখো দিদি ভাই, বাবাকে চাদরটা আর ওই এই যে হনুমানের যে টুপিটা, খুব ঠান্ডা পড়েছে, তো আপনি পাঠিয়েছেন। হ্যাঁ, প্রণাম, প্রণাম দিদি, প্রণাম গোপাল বাবু, প্রণাম। চলো বেরিয়ে পড়লাম, বান্টিমা আসি। তো চলো, এই দেখো নিয়ে নিচে এখানে কি আছে বলো তো। দক্ষিণ ভারত থেকে দিদি ভাই পাঠিয়েছে, এখানে বিভিন্ন রকম খাবার রয়েছে। আমি হয়তো অত খাবারের নাম জানি না, চোখে দেখেছি কিন্তু নাম বলতে পারবো না। আর দিদি ভাই এখানে বেশ কয়েকটা বাচ্চাদের জামাও পাঠিয়েছে। তো দায়িত্ব দিয়েছে দিদি ভাই, সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করবো। দেখলে তো গোপাল বাবু আজকে অনেক কিছু পাঠিয়েছে, তার থেকেও কিছু জিনিস আমি নিয়ে নিলাম। তো চললাম, জানি না কোথায় যাব, কিন্তু কাজ করব। চলো আসে। হ্যাঁ চলো, এসে গেছি। এই যে স্বপ্নার বাড়ি। এ বেটা রান্না করছো? এই করো করো।
দেখো স্বপ্না, হ্যাঁ স্বপ্নার মা মারা গেছে, নেই, না ফেরার দেশে চলে গেছে। আজকে দিদি ভাই আমাকে পাঠিয়েছে, গোপাল বাবু আমাকে পাঠিয়েছে এই স্বপ্নার জন্য। দেখ এই জামাটা দেখ, দেখো কত সুন্দর জামা তোমার। নাও ধরো, হ্যাঁ খুশি খুশি, এই নাও। এই বাবুটা, দাঁড়া 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 দাঁড়া, আসি বেটা স্বপ্না বাবু। তো আজকে নাম করছিলে, দেখো নাম করতে করতে আমি হাজির। তো স্বপ্নার জন্য আমি মাঝে মাঝে আসি এখানে, ওই যে দুধের প্যাকেট নিয়ে আসি, দিদি ভাই আমাকে পাঠায়। তো স্বপ্না আর ওই যে বাচ্চাটা আজকে দুজনেরই মা নেই, না ফেরার দেশে চলে গেছে। চলো আসি বোন, রান্না করো। হ্যাঁ 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 চলো। এক একটা জায়গায় এক একটা গ্রাম। এবার আমি তোমার মেন রাস্তা থেকে বাদিকে যাব, ওই যে বাড়িগুলো দূরে দেখা যাচ্ছে, ওই যে বাড়িগুলো, ওই বাড়িগুলোর কাছে যাব। চলো বাচ্চা বাড়ি, টাটা। হ্যাঁ ছোট না ছোট না, গুড বয় গুড বয়, ছোট না, ছুটতে নেই ছুটতে নেই। এই বাবা ইয়ে যা সর্বনাশ করেছে গো। চলো নেক্সট বাড়ি, এই যে কি করছো, ভালো আছো? কি করছে দা, মশলা বাটছো? টমেটো সানবে, ভাত খাবে? এটা চাঁদনির বাড়ি। তো চাঁদনি খুব ছোট একটা মেয়ে, আপনজনের ক্যামেরায় তোমরা অনেকে দেখেছো। দিদি ভাই আজকে এই বাড়িতে পাঠিয়েছে। আর চাঁদনির বাবা এই দুনিয়াতে নেই, এই পৃথিবীতে নেই, না ফেরার দেশে চলে গেছে, আজ 1 মাস হবে। এই যে এই বাড়ি, এটা চাঁদনি তোমার ঠাকুমা। ভাত খাবে এখন, ওই পেঁয়াজ বাঁটা বলে এটাকে, থেতলা করছে। তুমি কেমন আছো গো? এই যে চাঁদনি, চাঁদনি কেমন রয়েছে তুমি? ভালো আছো? এই বেটা ভালো আছে গো, ভালো আছে গো। এই দেখো, এই না খুশি খুশি, এই খুশি বলছে গো। এই দেখো কতটা খুশি, দেখো চাঁদনি, দেখো জামাটা একটু বড় তবু দিলাম, একটু বড় হয়ে মেয়েটা পড়বে। এই ছোট্ট বয়সে বাবা সপ্তটা জীবন থেকে উঠে গেল, মুছে গেল। এই সেই চাঁদনি যার বাবা এই পৃথিবীতে নেই। এই যে এই শাড়িটা চাঁদনি মায়াকে দিলাম, তো ওর মা ঘরের ভিতরে আছে, বেরোতে পারবে না, কারণ 8 মাস পেটে সন্তান রয়েছে। এই তো চাঁদনির এই বয়স, আর
এইটা তোমার জন্য। হ্যাঁ, খুশি? হ্যাঁ, চাঁদনি খুশি গো। একটা তুলে নাও বাবু, একটা। হ্যাঁ, তুলে নাও। তুলে নাও। হ্যাঁ, তুলে নাও, তুলে নাও, তুলে নাও, তুলে নাও, তুলে নাও, তুলে নাও। হ্যাঁ, এই নাও মা, তুলে নাও। নাও, একটা জামা উপর থেকে তুলো। একটা, হ্যাঁ নাও দাদা, একটা নাও। আমার হবে তো? হ্যাঁ, নাও 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 নাও। হ্যাঁ, তুমি একটা নাও। ওই দেখো, চলো বাচ্চা বাড়ি আসি, টাটা করে দাও একটু বাচ্চা বাড়ি, টাটা টাটা, আসি আসি ও। চলো, এই যে এই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। এই বাচ্চাটার বাড়ি এই পাড়াতেই, তো এদেরকে আমি একবার জিজ্ঞেস করি, ফটোটা দেখাই, তাহলে বলতে পারবে। তবু হেল্প করছে আমাকে। চলো দেখি, দেখি দাও, এইদিকে যেতে হবে নাকি? চলো, এই দেখো এটাকে পেয়েছি। এসো, এটা তোমাদের বাড়ি? তো দিন কি স্কুল গিয়েছিলে? চকলেট নিয়েছ? হ্যাঁ, স্কুলের জামাটা ঠিক করে নেবে। ওই যে তোমাদের ওখানে সেলাইয়ের দোকান আছে না, ওই দোকানে আজকেই নিয়ে যাবে তুমি, ঠিক আছে? আর ওই দোকানে গিয়ে বলবে আপনজন কাকু বলেছে, ঠিক আছে? এই বেটাকে খুঁজে খুঁজে, মানে অত খুঁজাখুঁজি করার পর পেয়েছি। এইটা ওদের বাড়ি, ওই যে ওর মা বাবা বসে আছে। কি নাম বললে? বিউটি হাজরা। চলো, এটা ধরো, এটা স্কুলের জন্য, ঠিক আছে? এটা ধরো, এটা তুমি খাবে এবং সবাইকে খাওয়াবে, ওকে? আর এই নাও, এই জামাটা দেখো তো, একদম তোমার জন্য এসছে এটা। দেখো, একটু দেখো, দেখো এইগুলো দাও আমাকে, দেখো। এটা চলো, চলো আসি বিউটি। হ্যাঁ, চলো নেক্সট বাড়ি। মা ভেবেছে এই যে আমার এই ব্যাগপত্র দেখে ভেবেছে যে ওই আর কি ডেলিভারি বয়, বলছে পয়সা নাই আমাকে। শুনতে পাও না? বেশ, এইটা নাও মা, এটা নাও, তুমি খাবে, এটা নাও। এটা এই বাংলার জিনিস নয়, এটা অনেক দূরের জিনিস, তুমি খাবে, দেখবে ভালো লাগবে। হ্যাঁ, দেখে দেখিনি। এখানে কত মানুষ আছে, কিন্তু সবাইকে দেবো। এটাকে কাটবো, কেটে সবাইকে দেবো, কেন সবাই পাবে এখানে। নাও 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 নাও, তোমার মেয়েকে দেবে গো। হ্যাঁ, এ বাবু, এই এই এই, নাও নাও নাও, সবটাই নেবে? বেশ, নাও, সবই না নাও। হ্যাঁ, সবটাই নিয়ে নেবে বেটা। বললাম তো মাদেরকে আমি ডেলিভারি বয় নয়, এখন ভেঙে পুরোটা খুলে বললাম। তো চলো আসি, ভালো থেকো গো সবাই। তুমি কেমন আছো বলো? কেন, কি হলো মা? শরীর খারাপ হয়েছে? ভালো হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে,
বাচ্চাবাটি কেমন আছে সব? ভালো আছো? পরীক্ষা তোমাদের ভালো হয়েছে? ভালো হবে, তোমরা যে ভালো ছেলে, ভালো মানুষ তোমরা। হাসি দেখো সব। তুমি কি করছো? এই চলো বাচ্চাবাটি এসো আমার সঙ্গে, এসো চলো সত্যদা বাড়ি চলে এসো, চলে এসো। এই দেখো দাদা আমার শুয়ে গো। কেমন আছো? চিনতে পেরেছ? এই বেটা এ নাও মা, এখানে দাদার একটা সোয়েটার একটা জামা আছে, ঠান্ডার দিনে পরাবে। হ্যাঁ এই যে সোয়েটার আর এটা জামা। হ্যাঁ এটা সোয়েটার পরিও, হ্যাঁ তাহলে ঠান্ডা পেতে হবে না দাদাকে। ঠান্ডা পড়েছে খুব বোলপুরে। এই বিস্কুটটা খুশি? এই দেখো কত খুশি, দেখো দাদা আমার। এই দেখো খুশি খুশি, হাঁটু নাড়াচ্ছে গো। কতটা খুশি দিদি ভাই? অনেক খুশি। বাচ্চাবাটি চলো লাইনে দাঁড়াও, তোমাদের জন্য মজা আছে। লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, সবাই লাইনে দাঁড়াও। দিদি ভাই এই যে এই সাহায্য আর এই যে এই দাদার মুখে হাসি, এর ফল আপনি পাবেন। কারণ বড় মা সব দেখছি, তো সব দেখছেন। আপনারই কথা যে কাজ করে যাবে, এটা আমরা কাজ করতে এসছি। তো আপনার এই আশীর্বাদ, এই যে ভাই, এই যে দাদা হাসছে, এই হাসিটাই হচ্ছে আশীর্বাদ। যে আশীর্বাদ আপনার মাথার উপর পড়বে, আপনি একদিন ঠিক বুঝতে পারবেন যে আমি কি করলাম জীবনে বেঁচে থেকে। ইয়েস। এই যে বেটা এটা খুলো, প্যাকেটটা পুরো খুলো। হ্যাঁ দাদা বলো। এই তো বাড়িতে না খাই নাই। হ্যাঁ চলো চলো। তুমি একটা নিয়ে নাও। চাষি চলো। এই যে তারামণির বাড়ি। তারামণি কোথায় কোথায় গেল? পড়তে গেছে ওই বাড়ির ছাদে নাকি? তারামণি, তারামণি, এই যে তারামণি। সোয়েটারটা কি হয়েছে? চেন কেটে গেছে। দাঁড়ো দাঁড়ো। আর এই জামাটা হবে তোমার গায়ে, দেখো হবে, এটা পরবে। হ্যাঁ খুশি? কতটা খুশি? অনেকটা। এই দেখো তারামণি। তারামণি ব্যাপারে অনেকে জানো, অনেকে জানো না। তারামণি অ্যাকচুয়ালি, তারা সরে যায়। তারামণি হচ্ছে অ্যাকচুয়ালি অনাথ বাচ্চা। এই যে এই বাচ্চাটা এই বাড়িতে মানুষ হচ্ছে, ওর মাকে বাবাকে আজ অব্দি ওই ছেলেটা জানে না, নিজের রক্তকে আজ অব্দি জানে না। এর যখন 2 দিন বয়স, হসপিটাল থেকে ওর মা কুড়িয়ে নিয়ে আসে। আমি জানি সেটা, কারণ তারামণি বাড়ি থেকে আমার বাড়ি বেশিটা না। তো দিদি ভাই তো এগুলো বলে দেয়নি, আমার মনে হচ্ছে, তাই আমি এগুলো করছি। কারণ এই বাড়িতে কি আছে কি নেই কি বলবো, এক্ষুনি হয়তো ক্যামেরাটা নিয়ে গিয়ে ঘরের ভিতরে দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে কিছু নেই। যে বন্ধুদের দেখাতে চলে গেল। খুব খুশি না? খুব খুশি। হ্যাঁ মা, রান্না করছো নাকি? বেশ মা, আসি। চলো আবার অন্য বাড়ি আসি মা। হ্যাঁ ভালো থেকো গো। চলো নেক্সট বাড়ি। ওই যে বেটা দাঁড়িয়ে আছে। কি করছো? হ্যাঁ কি করছো বেটা? শরীর খারাপ? এই গো শরীর খারাপ। এই দেখো তোমার জন্য জামা এসছে, দেখো। নাও 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 নাও।
আমি বাড়ি যাব তো। এই গো, মায়ের পেট থেকে এরকম জানো তো। একটা দাদাও আছে, এই দেখো ধরেছে। দাও, আমি বাড়ি যাব। ব্যাগটা দাও, ব্যাগটা। দিদি ভাই, খুব খুশি হলাম। গোপাল বাবু, শত কোটি প্রণাম আপনাকে। নাও, খুশি? নাও, তুমি একটা নাও। ছবি আঁকবে, কারণ বুঝতে পারছো, আর তাছাড়া তো এইখানে এসো, এইখানে এসো। নাও 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 নাও। চলো বাড়ি এলাম, আর এই যে নারকেল ভাঙতে লেগেছে। নারকেল ভাঙছো? ভাঙো। এখন তোমার নারকেলের মিষ্টি, তোমার মানে চিনির মিষ্টি, গুড়ের মিষ্টি, এগুলো লবণ্যতে করতে হয়, তাই এখন করব। আর দিদিভাই, মানে কি বলবো, এখনো দিদিভাই যা জিনিস পাঠিয়েছে, এখনো অনেক জিনিস রয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেবো। তবে আজকে যে কাজটা করলাম, মন ছিঁড়ে গেল একদম। এই যে নামিয়ে নিলাম, এবার গোল পাকাবো। এই দেখো, এটা হবে গুড়ের মিষ্টি, এর মধ্যে নারকেল পড়ছে। দাও, হ্যাঁ দাও, সবটাই দিয়ে দাও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আজকে ভিডিওটা অনেক বড়। প্রণাম গোপাল বাবু। আপনার বাসন যত দিন যাচ্ছে তত নতুন ঝাঁ চকচকে হচ্ছে। আমি বলিনি, যেখানে অনুষ্ঠান করি সেখানকার মানুষ বলে যে বাসনগুলো কোথায় কিনলি রে, কোথায় কিনেছো বাসন। আর দিদি ভাই, আপনাকে শুধু কন্টিনিউ দেখে যাচ্ছি। এই যে গোপাল বাবুর কাছে প্রার্থনা করব, আমার এই দিদিটা অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে। তো গোপাল বাবু, আমার এই দিদিটার পাশে থাকবেন, দিদিটার মাথার উপর সবসময় থাকবেন। বড় মা তো রয়েছে। তা চলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আমি বাহাদুর আপনজন, ভালো থেকো, সুস্থ থেকো। আর 26 তারিখে লবান দিদি ভাই, দেখলে হবে না, এখানে আসতে হবে ভাইয়ের বাড়িতে। তোমাদের জন্য এই যে মিষ্টি বানাচ্ছি। তা দিদি ভাই, গুড নাইট।